তোরা একটু বস, আমি কিছু নিয়ে আসি। সালমা, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। টনি তোমাকে অনেক ভালোবাসে, আর আমি এটাও জানি তুমি টনিকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি এটাও ভালো করে জানো টনি ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর 7 দিন পর ওদের বিয়ে। এই বিয়ে নিয়ে ওদের ফ্যামিলি সবাই খুশি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য টনি এই বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি একটু টনিকে বুঝিয়ে বলো, ও তোমার কথা ঠিকই শুনবে। দেখুন, আমি টনিকে বিয়ে করবো এই কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আর আমার মতো একজন অন্ধ মেয়ের টনিকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে তো পামুন হয়ে চাঁদে হাত দেওয়া। আমিও চাই টনি অনেক ভালো থাকুক। আপনি চিন্তা করবেন, আমি টনিকে সব বুঝিয়ে বলবো। কিরে, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। কিন্তু সালমা, তোর সব সময় শুধু সালমা সালমা। ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে এতদিন থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু আর কতদিন থাকবো বলেন? কিন্তু এখন আপনি কোথায় যাবেন? জানি না। আপনাদের বিবাহিত জীবন অনেক সুখের, আমি আপনাদের জন্য অনেক দোয়া করব। কাঁদছেন কেন? আপনাদের সঙ্গে থাকতে থাকতে আমি আমার দুঃখ কষ্ট সবকিছু ভুলে গেছি। আপনারা আমাকে নতুন করে বাঁচতে শিখেছে। আপনাদের অনেক মিস করবো। হাসি। দাঁড়ান, আপনি কোথাও যাবেন? আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি যাব না। আপনি যদি না যান, আমি এই বিয়ে করবো না। আব্বা, কাকা, তোমার আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমরা সবাই ভুল ভাবছি, তাহলে সঠিকটা কি তুই বল। ওর নাম সালমা। আজকে যেহেতু অন্ধ দেখছো, তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট, তারপর থেকে ওর দুটো চোখ চলে যায়। ও এমন একটা মেয়ে যার নিজের মান। ও অন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওর স্বপ্ন ওকে দিনের পর দিন অত্যাচার করে। আমি সেটা জানতে পারি, ওকে আমাদের রুমে নিয়ে আসি, যেন ওর সবার মাঝখানে থাকলে ওর মনটা ভালো থাকে। কারণ ওর যা কিছু হচ্ছে সেটার জন্য দায়ী তো আমি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে, তাই বলে বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হবে? তোমার মনে দয় মায়া বলতে কিচ্ছু নেই? তোর কাকি তো ঠিকই বলছে, কদিন বাদ দিয়ে তোর বিয়ে, তার মাঝখানে একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস। এসব দেখলে গ্রামের মানুষ কি ভাববে? আব্বা, কাকা, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সবাই ওই বিশ্বাস নিয়েই থাকো। ও একটা মেয়ে নিয়ে চলে আসলো আর তুমি কিচ্ছু বললে না। এই বিয়ে নিয়ে যদি অশান্তি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আরে চুপ করো না, আমি আসি তো। কি হয়েছে খালা? কোথায় ছিলি তুই? একটু শপিং এ গিয়েছিলাম। ওয়াই করে বেড়া। এদিকে টনি বাড়িতে এসেছে, সাথে করে একটা মেয়েও নিয়ে এসেছে। সেদিকে তোর কোনো খেয়াল আছে? কি? হ্যাঁ, আবার ইয়াসিনের মুখে শুনলাম এটাকে নাকি ও ভালোবাসে। এটা হতে পারে না, টনি শুধু আমার, শুধুই আমার। আপু, তুমি কাকের কথা কিছু মনে করো না, উনি মানুষটাই ওরকম। আর তাছাড়া ওনার বোনের মেয়ের সাথে ভাইয়ের বিয়ে তো, সেই জন্যই উল্টাপাল্টা ভাবছি। আমি কিছু মনে করি। একটা অচেনা অজানা মেয়ে হঠাৎ করে বাড়িতে আসলে এটা ভাবাটা স্বাভাবিক। কে কে এসেছে? এই কানাটা নাম কি তোর? সালমা। টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। শোন, ওই বন্ধু অব্দি ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। কথাটা মাথায় থাকে যেন। কেঁদো না আপু, পল্লবে, কি হয়েছে? ওর কাজ কেন? মাই এসেছিল, আপুকে জানাই দেয় বলে অপমান করে গেল। টনি, তুই কদিন থেকে আমার সাথে কথা বলছিস না কেন বলতো? আমি কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি।